নেত্রকোনার নাম শুনলেই মনে হয় কলমাকান্দা আর বিরিশিরির সৌন্দর্যের কথা, যেখানে পাহাড়, নদী, ঝর্ণা সহ নানা প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে আকর্ষিত করবে। দর্শক, আপনারা যারা এই ব্লগের প্রথম পর্বটি দেখেননি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাতে যাচ্ছি নেত্রকোনা জেলার মমিনের টিলা ও বিরিশিরির চীনামাটির পাহাড়ের মায়াবী রূপ। কলমাকান্দার লেঙ্গুরা সীমান্তে অবস্থিত এই টিলাটি মূলত লাখ লাখ বছর ধরে গারো পাহাড়ের ক্ষয়প্রাপ্ত মাটি ও পলি জমে ধীরে ধীরে বর্তমান মমিনের টিলায় রূপ ধারণ করেছে। 2010 থেকে 2015 সালের মাঝের সময়ে মমিনের টিলা পর্যটকের কাছে জনপ্রিয়তার শীর্ষে স্থান পেয়েছে। কলমাকান্দার আরও একটি ভ্রমণ বিলাসী পাহাড় থেকে, যেটি বর্তমানে কলমাকান্দার লেঙ্গুরা সীমান্তে অবস্থিত। মূলত এটির নাম হচ্ছে আপনার মমিনের টিলা। এখানে মোট 3টি পাহাড় রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আপনি যখন দুপুরবেলা বঙ্গ টিলা রয়েছে এবং ওই পাশে যে পাঁচগাঁও সহ অন্যান্য স্পট রয়েছে সেদিকে যাবেন, যেতে যেতে যখন আপনার দুপুর হয়ে যাবে আপনি এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন 23টি টিলা রয়েছে। এই টিলাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এগুলো আপনারা উপভোগ করতে পারবেন। একই সাথে এখানে আসলে দুপুরবেলা যে অন্য জায়গায় তপ্ত রোদে যে শরীর গরম হয়ে যাবে কিংবা হিট স্ট্রোকের মতো একটা অবস্থা হয়, সেটি কিন্তু এখানে আসলে তার অবসান ঘটবে। আপনারা গাছের ছায়ায় বসতে পারেন, অথবা আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ছাতা করা আছে, এমন বেশ কয়েকটি ছাতা কিন্তু এই টিলার উপরে রয়েছে। এখানে আপনারা বিশ্রাম নিতে পারেন। একই সাথে এই টিলাটি 1949-এর টঙ্ক আন্দোলন থেকে শুরু করে 1971 সালের স্বাধীনতার মহান যুদ্ধের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। প্রবেশের সময় হাতের বাঁ পাশে দেখতে পাবেন এই অঞ্চলের অন্যতম আলোচিত 7 শহীদের একটি স্মৃতিস্তম্ভ। নেত্রকোনার কলমাকান্দায় যে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের একটি নামের তালিকা দেওয়া রয়েছে। ঠিক এর পেছনে রয়েছে আপনার মমিনের টিলা, আর এটার সামনে একটি স্তম্ভে তাদের স্মরণে এই তালিকাটা দেওয়া হয়েছে। এখানে যাদের নাম রয়েছে এবং ঠিক তার উপরে একটা হেডিং রয়েছে 1971 সালের 26শে জুলাই নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা। এখানে হচ্ছে 7 জনের নাম দেওয়া আছে। আমরা এখন উঠছি মমিনের টিলা, যেটি বলে এখানকার জনপ্রিয় যে পর্যটন স্পটগুলো রয়েছে কলমাকান্দার, নেত্রকোনার কলমাকান্দায়, তার মধ্যে অন্যতম একটি। আর এখানে মূলত মমিনের যে টিলা আছে এটার মোট 3টা পাহাড় বা টিলা রয়েছে। এই একটা, মাঝে একটা এবং ওই পাশে আরেকটি টিলা রয়েছে। প্রত্যেকটা টিলাই আমি আপনাদেরকে ড্রোন ফুটেজের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা যারা নেত্রকোনা ভ্রমণে আসবেন তারা এই মমিনের টিলা, এত সুন্দর এখানকার দৃশ্য, আসতে পারেন এখানে। তবে আপনারা হতাশ হবেন যদি পাঁচগাঁও কিংবা চন্দ্রডিঙা ওই দিকটাতে ঘুরতে যান, কারণ সেখানে গেলেও, বা বঙ্গর টিলাতে ঘুরতে যান, কারণ সেখানে গেলেও আপনারা দেখেছেন যে আমি ভিডিওতে বলেছি উপরে যে পাহাড়ের উপরে উঠতে পারবেন না। তবে যদি আপনারা মমিনের টিলায় আসেন তবে এখানে আসলে হতাশ হবেন না। দেখতে পাচ্ছেন যে আমার সামনে সিঁড়ি বেয়ে বেয়ে বেশ ভালোই উঁচু, যে ওইখানে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর মতোই কিন্তু এটি বেশ ভালোই উঁচু রয়েছে। উপভোগের মতো যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে। এবং দর্শক, বর্ষায় যাতে এখানে পর্যটকরা যারা আসবেন তাদের উঠতে যাতে করে সমস্যা না হয় তার জন্য এখান দিয়ে কিছু সিঁড়ি কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। এবং দুই পাশের যে বড় বড় গাছগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনাকে ছায়া দিবে রোদের সময়ে। যদি দুপুরবেলা আপনারা কলমাকান্দার যেমন চন্দ্রডিঙা, বঙ্গটিলাগুলোতে না যেয়ে এখানে আসতে পারেন, আসলে অন্তত এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো উপভোগ করতে পারবেন। একই সাথে এই মমিনের টিলা আসলে আপনারা রোদের পরিবর্তে ছায়া পাবেন, যার কারণে মানসিক প্রশান্তি এবং শারীরিকভাবেও কিছুটা সতেজ থাকবেন। দর্শক, আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে বলছিলাম যে এখানে যে ছাতাগুলো রয়েছে এটির নিচে আপনারা বসতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমার হাতের সামনে একটি ছাতা, এবং ঠিক এর নিচে বিশ্রামের জন্য কিন্তু আলাদা করে একটি গোল, অর্থাৎ একটি হুইলের মতো বানানো হয়েছে, এবং এখানে যারা পর্যটক আসেন তারা বসেন। এবং একই সাথে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের একেবারে উঁচু থেকে নিচের দিকে তাকালে ভিন্ন রকম এক অনুভূতি আপনার মধ্যে আসবে। একবার চিন্তা করেন, এখান দিয়ে যদি কেউ নিচে পড়ে যায় তাহলে কিন্তু কেল্লাফতে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে হচ্ছে একদম নিচু
ঠিক তার ওই পাশে আরেকটি টিলা রয়েছে এবং এই পাশে ওইখানে একটা যেমন টিলা রয়েছে ঠিক তার চেয়েও একটু বেশি উঁচু টিলা হচ্ছে এটি। এখানে দাঁড়িয়ে আপনারা লেঙ্গুরা যে ওই পাশে সীমান্ত রয়েছে সেই সীমান্তের অসাধারণ দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন। এবং একই সাথে আরও একটি তথ্য দিয়ে রাখতে চাই, আপনারা যারা দুপুরে একটু গোসল করে নিতে চান বা ফ্রেশ হইতে চান তাদের জন্য এই পাশে যে নদীটি রয়েছে গণেশ্বর নদী, সেই নদীতে যে আপনারা কিন্তু গোসল করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার পা যেখানে রেখেছি, এখানে যে পা রেখেছি এটি কিন্তু পাথরের ওপরে দাঁড়িয়ে আছি আমি, এবং যার কারণে এই পাহাড়টি এত বেশি ঢালু হওয়ার পরেও আসলে ভেঙে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে সোজা নিচে নেমে গেছে, যদিও গাছপালার কারণে বোঝা যাচ্ছে না, তবে যদি এই দিকটাতে তাকান তাহলে কিছুটা বোঝা যাবে। সোজা একেবারে খাড়া হয়ে নিচে নেমে গেছে। আপনারা আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট এখানে মানুষ দেখা যাচ্ছে, মূলত হচ্ছে এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে ওরা হচ্ছে এখানে গোসল করতেছে। এবং এই পাশে দেখেন কত সুন্দর দৃশ্য যে আমার আঙুলের মাথায় ওরা মূলত লুঙ্গি বা পাজামা রোদ দিয়ে রেখেছে। এবং এই যে নদী দেখতে পাচ্ছেন গণেশ্বর নদী, ঠিক এই নদীর ওই পারে অর্থাৎ যে পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়ের ওই পারে কিন্তু রয়েছে যে মেঘালয় রাজ্য, ভারতের সেই মেঘালয় রাজ্য। এবং ওই দিকটাতে গেলে সুন্দর মনোরম দৃশ্যের দেখা পাওয়া যাবে, যদিও সেখানে যাওয়া বর্তমানে সম্ভব নয়, তবে পূর্বে কিছুটা হলেও ওই দিকটাতে যাওয়া যেত, যা বর্তমানে একেবারেই ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশিদের জন্য। দর্শক, আমি ঠিক এই সময়টাতে রয়েছি সাত শহীদের যে মাজার রয়েছে সেই মাজারের পাশে, এবং এখানে যে খনেশ্বরী বা গণেশ্বরী নদী রয়েছে এখানকার একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমি এখানে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন যে নদীর মাঝে কিছু লোকজন অর্থাৎ এখানকার স্থানীয় যারা তারা বালু উত্তোলন করছেন। আসলে ওনারা এখানে ভিডিও করতে নিষেধ করছেন, যেহেতু সীমান্তবর্তী এলাকা, তাই হয়তো বা ওনারা নিজেদের ভিডিও করতে দিচ্ছেন না, এমনটা বোঝা গেল। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে বাংলাদেশের সীমান্তে একদম কাছাকাছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন সাত শহীদের মাজার। দর্শক, সাত শহীদের যে মাজার রয়েছে আমরা ঠিক সেই মাজারের পথে, বা তাদেরকে যেখানে সমাধি, তাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে আমরা ঠিক সেই দিকটাতেই কিন্তু এখন যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে তাদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। মূলত 1971 সালে এই অঞ্চলে যখন যুদ্ধ হয় তখন পাকিস্তানি যে হানাদার বাহিনী ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মুখ সারির 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, এবং তাদেরকে স্মরণ করতে মূলত এখানে 7 জনকে সমাধি দেওয়া হয়েছে বা কবর দেওয়া হয়েছে, যার ফলে তাদেরকে স্মরণ করে বাংলাদেশের বিভিন্ন স্পট থেকে এখানে লোকজন আসেন তাদেরকে সম্মান জানাতে। মূলত 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি বাহিনীদের বর্তমানে যে নেত্রকোনা রয়েছে সেই নেত্রকোনার ফুলবাড়ি এলাকায় যুদ্ধ হয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের সম্মুখ সারির মুক্তিযোদ্ধাদের 7 জন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন অর্থাৎ শহীদ হন। তাদেরকে স্মরণে রাখতে মূলত এই ফুলবাড়িতে তাদেরকে দাফন করা হয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বর্তমানে এখানে পর্যটকরা আসেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে। দর্শক, আপনারা যারা এই সাত শহীদের মাজার ভিজিট করতে আসবেন, এখানে আসলে একটা বিষয় খেয়াল রাখবেন যে সামনে দেখতে পাবেন উপরে বাংলাদেশ বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ড কর্তৃক এটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে বাংলাদেশের সীমানা শেষ, সীমান্ত অতিক্রম করবেন না। অর্থাৎ এখান দিয়ে আরেকটু সামনে বাংলাদেশের সীমানা রয়েছে, তবে বর্তমানে সীমান্তে যে উত্তেজনা পরিস্থিতি রয়েছে তার ফলে মূলত ওই পাশটাতে যাওয়া একেবারেই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন কিংবা এই মাজার ভিজিটে আসবেন তারা এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবার আমাদের যাত্রা শুরু হলো বিরিশিরির চীনামাটির পাহাড়ের দিকে। পথিমধ্যেই আমাদের সামনে পড়ল সোমেশ্বরী নদী। নদীর এক পাশ ভেঙে পাহাড়ি ঢলে অন্য পাশে পাথর ও বালু জমে চর পড়েছে। দর্শক, আমরা যখন কলমাকান্দার এই সাইডটা থেকে বিরিশিরি বা বিজয়পুরের ওই দিকটাতে যাচ্ছিলাম তখন আমাদের সামনে পড়লো এমন এই নদীটি। এটি মনে হয় সম্ভবত সোমেশ্বরী নদীর একটি অংশ। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে খনন করা হয়েছে। দেখেন এখান থেকে যে পাথর রয়েছে সেই পাথর কিন্তু নেওয়া হয়েছে এখান থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে মেঘালয় রয়েছে সেই মেঘালয় পাহাড় ধসে যে পাথর বালু আসে সেটি কিন্তু এই সোমেশ্বরী নদী এবং এর আশেপাশের এলাকার এদিকে জমা হয়।
সেই পাথর কেটে এই অঞ্চলের বড় একটি মানুষের জীবিকা নির্বাহ হয়। দেখতে পাচ্ছেন যে এখান থেকে পাথর কেটে নেওয়া হয়েছে এবং এখানে আপনারা আসতে পারেন। এই যে যে জায়গাগুলো দেখছেন এখানে ছবি তুলতে পারেন। একই সাথে দেখছেন যে এখানে বড় একটি গাছ, কিন্তু সম্ভবত একটি বন্য গাছ এখানে ভেসে এসেছে এবং এই গাছের সাথে এসে আপনারা খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারেন। দর্শক, কলমাকান্দা এবং মোমিনের টিলা ভ্রমণের পরে আমরা যাচ্ছি বিরিশিরি বিজয়পুর। আসলে এখানে যাওয়ার পথে আমাদের চোখের সামনে ঠিক এমন একটি নদী পড়লো, সম্ভবত এটা সমস্বরী নদীর একটি অংশ। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে যে এখানে যে ভারতীয় পাহাড় রয়েছে, সেই পাহাড় থেকে ঢলে নেমে আসা যে পাথর রয়েছে, সেই পাথরগুলো কিন্তু এখান থেকে খনন করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে বড় বড় কূপ বা পুকুরের মতো করে এখানে কাটা হয়েছে এবং এই জায়গা থেকে পাথরগুলো নেওয়া হয়েছে বিভিন্ন স্থানে বিক্রির জন্য। এবং এই যে এই অঞ্চলের যারা মানুষ আছেন তাদের জীবিকা অনেকটাই এই পাথরের ওপরেও, অর্থাৎ এই নদীর ওপরও ভিত্তি করে গড়ে উঠেছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত বিরিশিরির চীনামাটির পাহাড়ে। দর্শক, আপনারা যখন বিজয়পুরের ঠিক এই পাশে রোডটা দিয়ে আসবেন, যে চীনামাটির পাহাড় এবং সেখানকার যে পানির সৌন্দর্য দেখতে, ঠিক পথের মধ্যে এমন একটি দৃশ্য দেখা পাবেন যে 2-3 দিকে হচ্ছে পাহাড় আর মাঝে এমন সুন্দর একটি নিচু ভূমি বা সমতল ভূমি। এখানে দাঁড়িয়ে আসলে যারা আসেন তাদের বেশিরভাগই এখানে দাঁড়িয়ে ছবি তোলেন এবং উপরের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, পাহাড়ের ঢালু থেকে নিচু থেকে উঁচু পর্যন্ত পাহাড়ের ঢালে যে সবুজ লতা পাতা গাছগুলো হয়েছে, সেগুলো এখানকার মানুষজন উপভোগ করেন। মূলত এই চীনামাটির যে পাহাড়টি রয়েছে, এটি থেকে বাংলাদেশে যে সিরামিক্স ইন্ডাস্ট্রি রয়েছে, তারা তাদের কাঁচামাল বা সিরামিক্স তৈরিতে যে সকল কাঁচামালের রসদ প্রয়োজন হয়, সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করা হয়। 1957 সালে প্রথমবার বাংলাদেশের নেত্রকোনা জেলার এই বিজয়পুর এলাকায় পাওয়া যায় চীনামাটির সন্ধান। পরবর্তীতে 1960 সালে কোহিনুর অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজের হাত ধরে শুরু হয় চীনামাটি উত্তোলন কার্যক্রম। তো ওই দিক দিয়ে আপনার বিভিন্নগঞ্জ বাজারের কাছে ওইনে মানে উপজাতির গড়া ছিল। এই উপজাতির গড়ের বাইঙ্গা মানে এই যে চীনামাটি উত্তোলন করে তারা ঢাকা শহরে নিয়ে গেছে। ওই কারণে ওই গারো রাজায় আপনার একটা মামলা দিয়েছে, মানে পরিবেশ মন্ত্রণালয় থেকে যে আমার গড়বাড়ি বাইঙ্গা নিচ্ছে গা। তো ওই সময় থেকে মানে এই পাহাড়টার মানে একবারে বন্ধ হয়ে গেছে গা, যা আছে সবটাই বন্ধ করে দিয়েছে পরিবেশ মন্ত্রণালয় থেকে। আর এখন জানা যাইতেছে এটা মানে কোন রকমের এটা পর্যটন কেন্দ্র ঘোষণা করে দিচ্ছে আর কি। এখানে যে চীনামাটির পাহাড় রয়েছে, সেখানে কিন্তু এই যে পাথরগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো অর্থাৎ এই যে গোলাপি রঙের যে পাথর, এগুলো দেখেই আপনারা সবসময় আকর্ষিত হন এবং দেখতে পাচ্ছেন যে এখান থেকে উঁচু থেকে ঠিক নিচু পর্যন্ত এত বেশি সুন্দর লাগবে যে আপনাদের মনে ভিন্ন রকম এক প্রশান্তি এনে দেবে। এবং ঠিক তার উপরে কিন্তু আপনারা যেতে পারেন, এই যে এইখান দিয়ে যে ওইখানে দাঁড়িয়ে ওই পারের যে সুন্দর ছবির মতো আসলে এই দিকটা আপনারা দেখছেন আমার হাতের সামনে, এই দিকটা উপভোগ করতে পারেন। একই সাথে যদি আমি একটু নিচের দিকে দেখাই, যে প্রায় 150 ফিটের মতো গভীর কিন্তু এই পানির হ্রদটি বা লেকটি বা পুকুর যেটি বলেন না কেন, এটি পাথরের পাহাড় হওয়া সত্ত্বেও এই পাশে কিন্তু বিশাল একটি ঢল উপর থেকে ভেঙে পড়ে গিয়েছে এবং তারই ফলে এটি প্রায় ওই যে দূরে এত দূর পর্যন্ত চলে গিয়েছে। এবং আপনারা এখানে যারা আসবেন অবশ্যই সাঁতার না জানলে নামবেন না। একই সাথে যারা পাহাড় বা অন্য যে স্থান, পর্যটনের স্থান আপনারা ভ্রমণ করে আসবেন, তারা এসেই হঠাৎ করে পানিতে নামার চেষ্টা করবেন না সাঁতার জানলেও, কারণ বিভিন্ন সময় আপনার যদি হিটস্ট্রোকের কারণ হতে পারে, আপনার একটু ভুলের কারণে। এখানে 4-5 জন মানুষ মারা গেছে। একজন হঠাৎ করে এলাকার মধ্যে সাঁতার দিচ্ছে, সাঁতারের কারণে মাঝখানে যায় ডুবে গেছে গা, কিন্তু ডুবার উঠেছে রাত 3টা বাজে, মানে একবার উলঙ্গ, কোনো কাপড় নাই, নামছে কিন্তু কাপড় আছে, একবার উলঙ্গ উঠাইছে। আমরা দেখছি শর্ট প্যান্ট ছিল, মানে কোনো কিছুই নাই, শুধু নাকে তাজা রক্ত বাইরেছে। আমরা বাস্তবে দেখছি, মানে ডুবারে যে উঠাইছে তাজা রক্ত পানি নিচে, মানে কোনো কাপড় নাই, পরে গামছা দেওয়া ফেস দিয়ে উঠাইছে। আবার এনে 10-11 জন এক ফ্যামিলি, মানে মহিলা ছাড়া এক ফ্যামিলি আসছিল। ওখান থেকে একজন একসাথে যায়, সবাই নামছে, কিন্তু এক বাপের এক পুত, উনি একসাথে মানে এক ফ্যামিলিতে গেছে গা, হট করে যায় নিচে দিয়ে গেছে গা। ওই প্রায় 150 ফিট গভীর, তো একজন মানে পুরা ফ্যামিলির থেকে কিন্তু একজন নিচের দিকে টাইনে গেছে গা, ওইটাও আবার ডুবারে দৌড়াইছে। দর্শক, আপনারা যারা আসবেন চীনামাটির এই পাহাড়টিতে, তারা মূলত আসলে এই যে দোকানগুলো দেখছেন, এখান দিয়ে একটি মেঠো পথ চলে আসছে, এখান দিয়ে আপনারা এই পথটা দিয়ে আসার চেষ্টা করবেন উপরে ওঠার। তাহলে আপনাদের শারীরিক কসরত বা পরিশ্রম
কম হবে। এখান দিয়ে উঠে দেন আপনারা চাইলে ওই দিকটাও তো যেতে পারেন, ওই দিকটাতেও। তবে আমার রিকমেন্ডেশন থাকবে এই পাশটাতে যেতে, কারণ এই দিকটাতে বেশ কিছু দোকান রয়েছে। যদি আপনারা বিশেষ করে দুপুরে আসেন তাহলে এই সাইডটাতে জুসের দোকান অথবা হচ্ছে শরবতের দোকান কিন্তু আপনারা পাবেন। এবং একই সাথে যদি ওই দিকটাতে যান তাহলে চীনা মাটির উন্নত সাদা মাটি সেগুলোর দেখা পাবেন। এবং ঠিক তার ওই পাশে কিন্তু আরও একটি পুকুর রয়েছে, সেখানে যেও আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। দর্শক, চীনামাটির এই পাহাড়টিতে আসলে আপনারা শুধু এখানকার যে চীনামাটি রয়েছে সেটি উপভোগ করবেন না, এখানের প্রাকৃতিক যে সৌন্দর্য আসে সেটিও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন সুন্দর বেগুনি কালার, বা বেগুনি কালার না, আসলে পিঙ্ক কালারের একটি ফুল দেখতে পাচ্ছেন, আসলে দুঃখিত ছিঁড়ে গেল। আর ঠিক তার পাশেই আবার দেখতে পাচ্ছেন যে সাদা কালারের ফুল এখানে। এবং এইখানে কিন্তু সারিতে, এই পাহাড়ের ঢালুতে সারি সারিভাবে আরও বেশ কিছু ফুলও রয়েছে। দর্শক, একই সাথে আপনারা যারা হচ্ছে এই চীনামাটির পাহাড়টিতে ঘুরতে আসবেন তারা আমার ঠিক এই যে আমি আছি মাঝামাঝি, আর ঠিক ওই পাশটাতে অর্থাৎ হাতের ওই পাশে গেলে সেখানে আরও একটি সাদা পানির যে হ্রদ সেটি রয়েছে, সেখানে গিয়েও ঘুরতে পারেন। আর একই সাথে আপনারা এখানে আসলে উপর দিয়ে ঠিক ওই দিকটাতে আর একটা পাহাড় চলে গেছে, সেদিকে গেলে বিভিন্ন ধরনের খাবারের দোকানগুলো পাবেন। ওইখানে গেলে সেখানে গিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। তবে দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।